দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ায় পর্যন্ত কাউকে আপন বানাই নাই। সবচেয়ে দুনিয়ার আপন ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত। আজকে তারা কোথায়? দুনিয়া দেওয়ার সময় দিয়েছিল, কিন্তু কেড়ে নেওয়ার সময় সবগুলা নিয়েছে, খালি হাতে দুনিয়া থেকে যেতে হয়েছে। দুনিয়া এত বড় স্বার্থপর, আপনাকে যা দেবে দুনিয়াতেই দেবে, যাওয়ার সময় একটা সুতো নিয়ে যেতে দুনিয়া আপনাকে দেবে না। এতটাই স্বার্থপর এই দুনিয়া। আরে বাবা, আমি যদি বলি আমাদের দেশে তো পুরুষ মানুষের কোনো মূল্যই নাই যদি পকেটে টাকা না থাকে। পকেটে যদি টাকা না থাকে, পুরুষকে কেউ মূল্য দিতে চায় না। পুরুষের কোনো মূল্য মানুষের কাছে থাকে না, সমাজের কাছে থাকে না। সমাজ আর মানুষের কথা বাদ দেন, সবচেয়ে বেশি আপন মা বাবাও সেদিন আপনাকে নিজের সন্তান বলে কাছে টেনে নেবে না যদি মা বাবাকে ঠিক টাইমে যদি দিতে না পারেন। আজকে প্রাণের স্বামী বলে যে স্ত্রীটা আপনাকে জড়িয়ে ধরছে, পকেটে আছে বলে, না থাকলে ওই স্ত্রীটাও আপনাকে কাছে টেনে প্রিয়জন প্রিয়তমা বলে আপনাকে কাছে ডাকবে না। আপনার সন্তানগুলো আপনাকে বাবা পর্যন্ত বলবে না যদি না থাকে আপনার পকেটে। হ্যাঁ, দুনিয়া আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করবে। আপনার পকেটে যদি টাকা না থাকে, দুনিয়া আপনাকে মূল্যায়ন করবে না, সমাজ আপনাকে মূল্য দেবে না। কারণ এই সমাজ দুনিয়া সব সময় যার কাছে আছে তাকেই মূল্য দেয়, যার কাছে নাই তাকে মূল্য দেয় না। কথা বলেন ঠিক না? দুনিয়াতে যার কাছে আছে সেই মূল্য পায়, যার কাছে নাই সেই মূল্য পায় না। এটাই দুনিয়া। এজন্য শিখেন দুনিয়াতে, বুঝেন দুনিয়াতে কাকে আপন বানাবেন, কেমনে বানাবেন একবার চিন্তা করেন। কারণ একজন নিরক্ষর মানুষের সামনে যদি আপনি বীজগণিতের সূত্র বলেন, ওই মানুষটার কাছে বীজগণিতের সূত্র যত কঠিন, একজন পুরুষ মানুষকে বুঝা তার পরিবারের জন্যে, তার সঙ্গিনীর জন্যে তার চাইতে আরো বেশি কঠিন। এটাই দুনিয়ায়। দুনিয়ায় কেউ আপন নাই, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ। এজন্য দুনিয়াতে যদি আপনাকে আপন বানাতে হয়, এমন একজনকে বেছে নিতে হবে যিনি আপনাকে মোহাব্বত করেছে কখন জানেন? আপনি দুনিয়ায় আসার ১৫০০ বছর আগে। আজ থেকে ১৫০০ বছর আগে আপনাকে মোহাব্বত করেছে। কেমন মোহাব্বত জানেন? যার মোহাব্বত দেখে আমার আল্লাহ বলে দিয়েছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার বুকে এমন একজন নবীর কথা বলেছেন আমার আল্লাহ, যিনি উম্মতের জন্য ব্যাকুল, যিনি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। হ্যাঁ, উম্মতের জন্য ব্যাকুল, উম্মতের জন্য ব্যাকুল। যেই নবী দুনিয়ায় এসেছে, এসে শুনেছে বাবাটা দুনিয়ায় আসার ৬ মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী শুনেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু চোখের পানি জড়াই নাই। আমার নবীটার বয়স যখন ৫ থেকে ৬ বছর হলো, মা আবওয়া নামক জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর কষ্ট দিলেছিল, কিন্তু চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবী যখন ১০ থেকে ১২ বছরের হলো, তখন দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী চোখ দিয়ে পানি জড়াই নাই। আমার নবী যখন তায়েফে গিয়েছে, তায়েফবাসী আমার নবীকে মেরেছে। কেমন মার মেরেছে জানেন? পাথর মেরেছে নবীকে, চিকন চিকন শরীরে গেঁথে গেছে। পাথরগুলা যখন তুলতে যেত, হুলকি দিয়ে রক্ত বের হয়ে যেত। আমার নবী ওই কষ্ট পেয়ে চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কাঁটা বিছিয়ে দেওয়া হতো, আমার নবীর কদমে কাঁটা লাগতো, ওই কাঁটার কষ্টে আমার নবী চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবী যখন 2 কদম জমিনে রেখে হাঁটতেন, আমার নবীর কদমের উপরে পাথর মারা হতো। একটা পাথর এসে নবীর কদম যখন আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হতো, নবী বটে নিতেন। 1 কদমের উপরে আমার নবী দাঁড়িয়ে থাকতেন, ওই কদমটার উপরেও পাথর মারা হতো। ওই কদমটাও যখন থেতলে যেত, রক্তাক্ত হয়ে যেত, 2টা কদম বটে আমার নবী হাঁটু গেড়ে জমিনে বসে যেত। তায়েফবাসী, তাদের ভিতরে দয়া ছিল না, মায়া ছিল না। এই টুকুর মধ্যে এসে আমার নবীর জামার কলার ধরেছে, একবার উপরে তুলেছে, আবার আমার নবীকে জমিনের মধ্যে ফেলেছে। ওই কষ্টগুলা আমার নবীর চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবী খানায়ে কাবার সামনে নামাজ পড়ছে, সিজদায় যখন গিয়েছে, উকুবা এসে আমার নবীর মাথার উপরে নারী আর বুড়ি চাপিয়ে দিয়েছে, ওঠের সাইবা এসে রক্ত আর চর্বি চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইতে পারে না, পেছন দিক
থেকে জুব্বা ধরে টান দে, নবীর জুব্বা ছিঁড়ে গেছে। আমার নবী কষ্টে ওই সিজদার ভেতরে কিন্তু চোখ দিয়ে পানি ফেলে নাই। ফাতেমা তো জোহরা দৌড় দিয়ে এসেছে, চর্বি সরিয়েছে, রক্ত সরিয়েছে, উটের নাড়ি বুড়ি সরিয়েছে। আমার নবী যখন উঠলেন, নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেছে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই ফাতেমা তো জোহরা তৈয়বা তাহেরার চোখের পানি আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আমার নবীর সামনে হানায়ে কাবার উপরে আমার নবীকে যখন মতাফের মধ্যে দুই পাশ থেকে রুমাল দিয়ে টান দিয়ে আমার নবী জিহ্বা বের করে দিয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে গেছে, চোখ বড় বড় করেছেন। হযরতে আবু বকর দৌড় দিয়ে এসে আমার নবীকে সেভ করে নিয়েছেন। কাফেররা আবু বকরকে টার্গেট করে এমন মারটানা দিল, আবু বকর বেহুশ হয়ে গেছে। ওই আবু বকরের বেহুশি দেখে আমার নবী চোখ দিয়ে পানি ফেলে নাই। শিয়াবি আবি তালেবের মধ্যে রসদ সামগ্রী বন্ধ করে দিয়েছে, আমার নবীর খানাফিনা আসা বন্ধ করে দিয়েছে। নবী ক্ষুধার জ্বালায় ওই গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, কিন্তু ক্ষুধায় আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আল্লাহ বলেছেন নবী আপনাকে বাবার পিতা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছেন নবী আপনাকে জন্মভূমি ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছেন নবী আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছেন নবী আপনাকে খানায়ে কাবা ছেড়ে দিতে হবে, ওই মদিনার দিকে হিজরত করতে হবে। আমার নবী ছেড়ে দিয়েছেন বাবার বিটা, কিন্তু কষ্টে চোখের পানি আনে নাই। আমার নবী ছেড়ে দিয়েছেন সবচাইতে প্রিয় শহর মক্কা, ওই কষ্টে নবীর চোখে পানি আসে নাই। আমার নবী ছেড়ে দিয়েছেন সবচাইতে প্রিয় ঘর খানায়ে কাবা, কিন্তু ওই কষ্টে নবীর চোখ দিয়ে পানি আনে নাই। আমার নবী চলে গেছে মদিনায়। আয় হায়, উহুদের ময়দানে আমার নবীর দন্দন শহীদ করেছে, দন্দন শহীদ করার কষ্টে নবী চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবীর মাথার উপরে লোহার টুপি ছিল, ওই টুপিটা টুকরো টুকরো হয়ে গেছে, নবীর মাথা মুবারকের ভেতরে ঢুকে গেছে। যন্ত্রণা সহ্য করতে পারেন আমার নবী, আস্তে আস্তে হেঁটে উহুদের পাদদেশে আমার নবী চলে এসেছেন। হাত মুবারক রেখেছে উহুদের পাহাড়ের গায়ে, ওই পাহাড় সহ্য করতে পারে নাই, পাহাড় মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গেছে। আমার নবীর হাতের ছাপ পাহাড়ের উপরে পড়েছে, এখনো সেই পাহাড়ের উপরে আমার নবীর হাতের ছাপ কালের সাক্ষী হয়ে এখনো পর্যন্ত আছে। আর একটু সামনে গিয়ে আমার নবী একটু গুহার ভেতরে ঢুকেছেন, ছোট্ট গুহা। আমার নবী কোনোভাবে বসেছেন, মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথাটা রেখেছেন ওই পাহাড়ের গায়ে। পাহাড়ের পাথরটা নরম হয়ে গেছে, তুলার চাইতো নরম হয়ে গেছে, ফাইবারের চাইতো আমার নবীর জন্য আরামদায়ক হয়ে গেছে। যদ্দূর মাথা মুবারক রেখেছে তদ্দূর পর্যন্ত ওই পাথর আমার নবীর মাথা মুবারকের চিহ্ন তার গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছে, এখনো পর্যন্ত সে চিহ্ন আছে। জিবরিল এসে আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, আমার নবী শিখানো কষ্টে চোখের পানি ফেলে নাই। আমার নবী ওই খাইবরের ময়দানে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধেছে পেটে, কিন্তু আমার নবী চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবীর সামনে ফাতেমা 5 দিন পর্যন্ত না খেয়েছিল, হাসনাইনে করিমাইন 5 দিন পর্যন্ত না খেয়েছিল, নিজের বিবিদের ঘরে 3 দিন পর্যন্ত চুলা বন্ধ ছিল। ওই কষ্টগুলো আমার নবী চোখের পানি ফেলে নাই। কিন্তু যখন উম্মতের কথা এসেছে, যখন উম্মতের প্রশ্ন এসেছে, তখন আমার নবী সেই উম্মতের জন্য গারে সিজদার মধ্যে 3 দিন যাবত সিজদা পড়েছে, এমন ভাবে কান্নাটা করেছে। ওই গারে সিজদার আশেপাশে যত ওট, যত ছাগল, যত বেড়ার পাল ছিল, তারাও নবীর কান্নায় তারাও কেঁদেছে, তারাও 3 দিন খানাফিনা বন্ধ করে দিয়েছে। আমার নবী বলেছে রব্বি গফির লিকাউমি রব্বি হাবলি উম্মতি। সবচাইতে বেশি দুনিয়ার বুকে আমাদেরকে না দেখে যিনি বেশি মহব্বত করেছেন, তিনি হচ্ছেন আমার জানের জান প্রিয় নবী। জুড়ে বলেন হ্যাঁ, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত নবী আমাদেরকে করেছেন। এজন্য আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। কোন নবীর বেলায় আমার আল্লাহ উম্মতের জন্য কথা বলেন নাই, শুধু আমার নবীর বেলায় আল্লাহ আমাদেরকে শুনাইয়েছেন আমার নবীটা কেমন ছিল আমাদের জন্য। সুবহানাল্লাহ।